নাম আসিমিয়া এইচএস স্কুলের আন্ডারে গার্লসে পড়ি। অ্যাটেন্ডেন্স ওখানে কত বছর থেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে এভাবে? 2 বছর থেকে। আর এই স্কুলের আর কোন শিক্ষক তোমাদের ওই প্রাইভেট স্কুলে পড়ান? সলমান স্যার, মিসবা স্যার, দুজন। এরা কোন স্কুলের শিক্ষক এরা? আসিমিয়া এইচএস স্কুলে। আর পড়ান কোন স্কুলে? গার্লসে। এই স্কুলের উপর অভিযোগ স্কুলের অভিভাবক ছাত্রছাত্রীদের অনেক দিন থেকে রয়েছে। অনেক সময় বিভাগীয় কর্তৃপক্ষকে এবং জেলার সিভিল প্রশাসনকে অভিযোগ দেওয়ার পরও কোনো স্টেপ নেওয়া হয় নাই। আজ কেডিসি করিমগঞ্জ এবং সিভিল প্রশাসনের পক্ষ থেকে যারা স্কুলে এসেছেন আমি তাদেরকে আমাদের আসিমগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে অভিযোগ, ওই স্কুলে অনেক সরকারি শিক্ষক রয়েছেন। আসিমিয়া এইচএস স্কুলে ওই স্কুলের সরকারি শিক্ষকদের আমাদের আসিমগঞ্জ এলাকায় অনেক স্কুল প্রাইভেট রয়েছে, সেই স্কুলের সাথে মালিকানা আছে এবং শেয়ার আছে। তৎসঙ্গে কিছু সংখ্যক শিক্ষক ওই স্কুলে প্রথম এসে সরকারি নিয়ম অনুযায়ী তারা ঘন্টা 1.5 ঘন্টা পরে তারা প্রাইভেট স্কুলে চলে যায়, প্রাইভেট স্কুলে গিয়ে ক্লাস করে। অতি আক্ষেপের বিষয়, আমাদের এই আসিমিয়া এইচএস স্কুল আমাদের একটা ঐতিহ্যমণ্ডিত স্কুল। এই স্কুলে অত এলাকার গরিব সাধারণ ফ্যামিলির বাচ্চা কাচ্চা যারা ওরা আসে পড়াশোনা করে। কিন্তু আজকে যদি শিক্ষকদের মধ্যে এই ধরনের কারচুপি থাকে শিক্ষিত সমাজের মধ্যে, তাহলে আম জনতার অবস্থা কী হবে আপনারা বিবেচনা করুন। তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং আমাদের বর্তমান পাতারকান্দি তথা আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওই স্কুলের শিক্ষার পরিবেশ যেটা সেই পরিবেশটা পুনরায় এসে তার জন্য ওনাদের কাছে আহ্বান জানাচ্ছি। এবং যে বাজারা জি দেখা গেছে যে কিছু প্রাইভেট স্কুলে ছাত্রছাত্রীরা এখানে এসে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, এটার ব্যাপারটা কি? অনেক রয়েছেন প্রাইভেট স্কুল, আপনারা কোনো যদি ক্লাসে একজন একজন করে জিজ্ঞাসা করেন পাবেন। ওরা এইখানে অ্যাডমিশন রেজিস্টারে আছে, সব কিছু প্রাইভেট স্কুলে ক্লাস করছে ওই স্কুলের নামে। কিন্তু এটাই হচ্ছে ওই স্কুলের শিক্ষকদের কারচুপির মূল কারণ। এবং আমার বিশ্বাস সেটাতে আমাদের স্কুলের বর্তমান যিনি একাডেমি ইনচার্জ আছেন উনি 100% জানেন, কিন্তু জানি না কিসের কারণে উনি সেটা ওনার গলার তলে রুকিয়ে ৰাখছেন। এই অসীমিয়া যিখন হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুল তাৰ বিষয়ে বিভিন্ন অভিযোগ পাই আহিছিলোঁ। সেই মৰ্মে DC ছাৰৰ আদেশ মৰ্মে আজি মই আৰু আমাৰ এছিষ্টেণ্ট কমিশ্যনাৰ এডুকেশ্যন আমি উপস্থিত হৈছোঁ ইয়াত। তো হয় খেলি মেলি আছে আৰু স্কুলখনৰ ৰিজাল্ট খুবেই বেয়া, আৰু একাডেমিক ইনচাৰ্জ তেওঁ নিজে স্বীকাৰ কৰিছে যে ইয়াৰ ষ্টুডেণ্ট প্ৰাইভেট স্কুলত পঢ়ি আছে। ইয়াত কিন্তু তেওঁলোকে শিক্ষা সেতু যিটো আমাৰ এপ আছে তাতে এটেণ্ডেঞ্চ দিয়ে আৰু ক্লাছটো প্ৰাইভেট স্কুলত কৰে। তেওঁ এটা আমাক ষ্টেটমেণ্ট দিছে আৰু ইয়াৰে আমাৰ অভিভাৱক আহিছে ওচৰত, তেওঁলোকেও কৈছে যে ইয়াৰ যিসকল শিক্ষক কিছুমান, সকলো নহয়, তেওঁলোকে চাকৰি কৰে, ইয়াৰ দৰমহা লয় চৰকাৰৰ, কিন্তু পঢ়ায় প্ৰাইভেট স্কুলত। তো আজি সেইমৰ্মে আমি 4টা বজাত আমি একাডেমিক ইনচাৰ্জ স্কুলৰ তেখেত আনোৱাৰ হুছেইনক ডাঙৰীয়াক আমি মাতিছোঁ আমাৰ চেম্বাৰত। আৰু ইয়াৰ যিহেতু প্ৰিন্সিপাল বৰ্তমান IS ডাঙৰীয়া নিজে হৈ আছে, তেওঁকো আমি মাতিম কি চলি আছে। যিহেতু তেওঁ ডিষ্ট্ৰিক্টৰ মুৰব্বী হয় জিলাখনৰ, তো তেওঁ থকা অৱস্থাত কেনেদৰে এখন গভৰ্ণমেণ্ট স্কুলৰ শিক্ষকে কেনেকৈ প্ৰাইভেটত কাম কৰিব পাৰে এইখিনি আমি এনকুৱাৰী কৰিম। আৰু বহুত অভিযোগ আছে যিটো এতিয়া মই বৰ্তমান ক'ব নোৱাৰোঁ আপোনালোকৰ আগত, সেইখিনি আমি এনকুৱাৰী কৰাৰ পিছত আপোনালোকৰ আগত আমি অৱগত কৰিম। এটা কিছুমান ডাঙৰ অভিযোগ আছে, সেইটো বৰ্তমান আমি কোৱাটো মোৰ মতে ভাল নহ'ব। তো আমি ভালকৈ এনকুৱাৰী কৰোঁ, ৰিপৰ্টটো আমি ছাবমিট কৰাৰ পিছত আপোনালোকৰ লগত আমি গোটেই কথাখিনি। দেখা গৈছে ইয়াৰ কিছু ছাত্ৰ ছাত্ৰীসকলক যিসকলক মেথছৰ টিচাৰে মেথছ পঢ়াব লাগে, কিন্তু দেখা গৈছে যে বেলেগ টিচাৰেও পঢ়ায়। হয়, ডেফিনেটলি বহুত খেলি মেলি আছে, যিখিনি আমি তেওঁলোকক মাতিছোঁ আজি গোটেইখিনি আমি
লিখি ল'ম, ষ্টেটমেণ্ট ল'ম, তাৰপিছত আমি যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে যাৱতীয় আমি কৰিম। না এটা দেখা গৈছে এই স্কুলৰ যে একাডেমিক যে ইনচাৰ্জ আছে তেখেতৰ এটা কপি আমি ছ'চিয়েল মিডিয়াত বুজিব পাইছোঁ যে তেখেতে এই এটা হাইকোৰ্টৰ অৰ্ডাৰ আছে, তেখেতে কিন্তু ইয়াতে এইটো দিব নোৱাৰে, এই ইনচাৰ্জ হয়, সেইটো লৈ আকৌ দেখা গৈছে এইটো খেলি মেলি। হয় হয়, সেইটো আমি IS ডাঙৰীয়াৰ লগত আমি কথা পাতিব লাগিব, যিটো অৰ্ডাৰটো আমি আজি দেখিছোঁ, সেইটো IS ডাঙৰীয়াৰ লগত কথা পাতি আমি DC ছাৰৰ লগত আমি ডিছকাছ কৰিম। ধন্যবাদ জানিছোঁ আপোনাক। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।